বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক গণনা পরিমাপ এর একক সমূহের মধ্যে ক্ষেত্র পরিমাপ সম্পর্কিত যে একক সমূহ আছে ওইগুলো। আচ্ছা, এখানে ক্ষেত্র পরিমাপ বলতে কি বোঝায়? ওই যে জমি মাপি বা কোনো ঘর, হ্যাঁ, মানে যেগুলা ক্ষেত্রফল নির্ণয় করা যায় ওগুলো হচ্ছে ক্ষেত্র পরিমাপ একক দ্বারা এগুলো নির্ণয় করতে হয়। আচ্ছা, প্রথমে দেখি এখানে এক নম্বরে 4840 বর্গগজ ইকুয়াল টু কি 1 একর। ঠিক আছে, একর বলি আমরা জমি, যে এত একর জমি আছে। 100 শতকে হচ্ছে 1 একর। ঠিক আছে, 100 শতক জমি 1 একর। তো এখানে 10,000 বর্গমিটার সমান 1 হেক্টর ইকুয়াল 100 একর। 100 একর সমান 100 সমান কি 2.47 একর। 4 নম্বরে 640 একর ইকুয়াল টু 1 বর্গ মাইল। 640 একর ইকুয়াল টু 1 বর্গ মাইল। 5-এ দেখি আমরা 247 একর ইকুয়াল টু 1 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 6-এ দেখি 80 বর্গ গজ ইকুয়াল টু 720 বর্গ ফুট, যেটাকে আমরা স্কোয়ার ফিট বলি, ইকুয়াল টু 1 কাঠা। ঠিক আছে, তাহলে 720 বর্গ ফুট ইকুয়াল টু বা স্কোয়ার ফিট ইকুয়াল টু 1 কাঠা। ঠিক আছে, 7 নম্বরে 1600 বর্গ গজ। 1600 বর্গ গজ ইকুয়াল টু 1338 বর্গ মিটার। হ্যাঁ, তাহলে 1338 বর্গ মিটার ইকুয়াল টু কি 1 বিঘা। 1 বিঘা জমি বলি, এই যে 1 বিঘা সমান এটা। তবে আমরা জানি এখানে 20 কাঠা সমান 1 বিঘা। 16 ছটাক ইকুয়াল টু আবার কি 1 কাঠা। ছটাক একটা একক, যেটা হচ্ছে 16 ছটাক ইকুয়াল টু কি 1 কাঠা। আর হচ্ছে 20 গন্ডা ইকুয়াল টু 1 ছটাক। ঠিক আছে, আর 1 বর্গ হাত ইকুয়াল টু 1 গন্ডা। হ্যাঁ, 4 গন্ডা ইকুয়াল টু 1 বর্গ গজ। আর 5 বর্গ গজ ইকুয়াল টু 1 ছটাক। 5 বর্গ গজ ইকুয়াল টু 1 ছটাক। ঠিক আছে, এগুলা হচ্ছে ক্ষেত্র পরিমাপ সম্পর্কিত একক। এবার আমরা একটু অঙ্ক সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, একটা অঙ্ক যে বলছে এখানে 20 বর্গ মিটারটা 2 একরের কত অংশ। আমরা বর্গ মিটার ও একরের মধ্যে সম্পর্কটা কি জানি বলতো? এই যে 100 বর্গ মিটার সমান হচ্ছে কি 1 একর। এটা হচ্ছে বর্গ মিটার ও একরের মধ্যে সম্পর্ক। এখন 20 বর্গ মিটার বের করতে বলছে। 20 বর্গ মিটার 2 একরের কত অংশ। তাহলে 1 বর্গ মিটারটা আগে কত অংশ দেখি। 1 বর্গ মিটার হচ্ছে 1/100 একর। ঠিক আছে, এখন অতএব 20 বর্গ মিটার ইকুয়াল টু পরে 20 নিচে 100 একর। হ্যাঁ, একের সাথে 20 গুণ করলে বেশি হয়। আচ্ছা, এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটা উপরে 2 নিচে 10। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে বলছিল যে 2 একরের, হ্যাঁ, আমরা হচ্ছে 2টাক এভাবে গুণ আকারে এদিক রাখতে পারি, এখানে 1/10 দিতে পারি। ঠিক আছে, দেখো 2 1 গুণ করলে উপরে 2 নিচে 10। ঠিক আছে, যেহেতু 2 এর বলছে এখানে 2 রাখছি, মানে 2 এর 10 ভাগের 1 ভাগ, মানে 2 এর কত এত অংশ, 10 ভাগের 1 ভাগ অংশ। ঠিক আছে, আমরা এর পড়ছি না, এই যে 2 এর 1/10 যদি থাকে, তাহলে এর অর্থ মানে কি গুণ। গুণ গুণ এর মানে গুণ, তাহলে 2টা কি গুণ হয়ে যায় উপরে। 2 আর 1 গুণ করলে 2 আর নিচে 10। বুঝছো, এটা ক্যালকুলেশন আসে। ঠিক আছে, হ্যাঁ, এখানে তেমন আসে না এই টপিক থেকে পরীক্ষায়, তাও এগুলো আমরা জেনে রাখবো ইনশাআল্লাহ।